হাদির উপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের উদ্বেগ, রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল দেবে পুলিশ। ঢাবিতে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা ছুড়লে উপহার, গোলাম আজম নিজামীর ব্যঙ্গাত্মক ছবি মুছে দিল প্রশাসন। সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী মৃত্যুর ঘটনায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দূতাবাসের শোক, জাতিসংঘের নিন্দা। ভারতীয় হাইকমিশনারকে তলব, হাদির হামলাকারীরা সীমান্ত পেরুলে গ্রেপ্তারের আহ্বান। এবং অস্ট্রেলিয়ার সিডনি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলায় নিহত অন্তত 12, জনমনে আতঙ্ক। 1971 সালের এই দিনে শহীদ সকল বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টা সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ঘটনাটি তার মাথায় বাজ পড়ার মতো। 14 ডিসেম্বর রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি হাদির প্রসঙ্গ টেনে কথা বলেন। বৈঠকে তিনি আরও বলেন, এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে আমার মাথার ওপর বাজ পড়েছে। আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম, আর পরের দিনই এমন একটি ঘটনা ঘটল। এটা অত্যন্ত দুঃখজনক। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলকে নিরাপত্তা প্রোটোকল দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রোটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এছাড়া গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করারও উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে যাতে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। দিবসটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেন শিক্ষার্থীরা। দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে অবস্থিত ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচি শুরু হয়। সেখানে জুতা নিক্ষেপ করতে আসা ব্যক্তিদের দেওয়া হয় উপহারও। এদিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। জগন্নাথ হল সংসদের উদ্যোগে আয়োজিত চিত্র প্রদর্শনী ও তুলির আচরের দ্রোহর শীর্ষক অনুষ্ঠানের অংশ হিসেবে 13 ডিসেম্বর দিবাগত রাতে হলের সড়কের মেঝেতে এই ঘৃণাসূচক প্রতিকৃতিগুলো এঁকেছিলেন শিক্ষার্থীরা। সুদানের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশি সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন। 14 ডিসেম্বর আলাদা বার্তায় এই শোক জানানো হয়। মার্কিন দূতাবাস জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের দীর্ঘ অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে যুক্তরাষ্ট্র। আর ব্রিটিশ হাইকমিশন জানায়, বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতিকে সমর্থন জানাতে অবিচল রয়েছে যুক্তরাজ্য। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, এ ধরনের ঘটনা যুদ্ধাপরাধের শামিল হতে পারে। সুদানের স্থানীয় সময় 13 ডিসেম্বর দুপুরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সন্ত্রাসী ড্রোন হামলা চালায়। ওই হামলায় দায়িত্ব পালনরত 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন, আহত হন 8 জন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 14 ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এ সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যার্পণেরও আহ্বান জানায় বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে সে বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের এক উৎসবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক বন্দুকধারী সহ নিহত হয়েছেন অন্তত 12 জন। ঘটনাস্থল থেকে গুরুতর আহত 11 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। স্থানীয় সময় 14 ডিসেম্বর সন্ধ্যার দিকে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে হতাহতের এই ঘটনা ঘটে। এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহ প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স ব্রিভচিন স্কাই নিউজকে জানান, ইহুদিদের শীতকালীন উৎসব হানুক্কা উদযাপন উপলক্ষে সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই গুলির ঘটনা ঘটে। তিনি বলেন, যদি ইচ্ছাকৃতভাবে আমাদের লক্ষ্যবস্তু করা হয়ে থাকে তবে এটি এমন ঘটনা যা আমরা আগে কখনো কল্পনা করিনি। এই ঘটনায় আহত অবস্থায় এক বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। হামলার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।